তাই সবাইকে বলবো ইনাদের নাম সবাই তো জানেন। তোমার নামটা একটু বলে শোনান, কোন কিসে অভিনয় করছে এটা বলে দাও সবাইকে, দর্শক হয়েছে তো। আমাদের যারা যন্ত্রাংশ বাজাচ্ছেন, আমাদের তবলজিতে রয়েছেন বাসুদা, সঙ্গতে রয়েছেন কানাইদা, ওর সঙ্গে রয়েছেন তপন দা, বাড়ি যিনি কিবোর্ডম্যান, ওনার বাড়ি হচ্ছে নামখানার ওপারে। সঙ্গে রয়েছে নান্টুদা, বড় মাপের প্যাট ক্লিয়ার একজন, জানেন আপনারা বিভিন্ন অর্কেস্ট্রার বড় বড় ব্যান্ডে বাজিয়ে থাকে, ওনাকে এবছর আমরা সঙ্গে পেয়েছি। দর্শক মন্ডলীর কাছ থেকে একটু সময় চেয়ে নিচ্ছি আমরা। ঠিক আছে, সবাইকে একটু হাতের ভালোবাসা দেওয়ার জন্য বলবো, সমস্ত দর্শককে একটু হাতের ভালোবাসা দেওয়ার জন্য বলবো। আমাদের এই যে শিল্পীরা, এরা 1 মাস ধরে রিহার্সেল করছে, এখানে প্রচুর পরিমাণে পরিশ্রম করে এই গাজন দলটি তৈরি করতে পারে। আপনারা হয়তো জানেন কি জানেন না, আমি ঠিক বুঝতে পারছি না। আমাদের এই গাজন দল অন্য কোনো মন্দিরে না যদি যায়, ওই দলটি আমাদের এই মন্দিরে আসবে না কোনো দিনের জন্য। আর এই শিব পূজা শুধু কেবলমাত্র পূজা হবে, এই গাজন দল কিন্তু হবে না। এত সুন্দর অনুষ্ঠানে আপনারা কেউ আসতে পারবেন না। তাই আপনাদেরকে বলবো, আপনাদের আর্থিক দান, আপনাদের সহযোগিতায় আমরা এত সুন্দর গাজন দলটি গঠন করতে পারি। আপনারা যদি কিছু কিছু করে যাবেন, আর্থিক দানগুলি করে যাবেন, আশা রাখি আমাদের পুজো কমিটি। তাই সমস্ত শিল্পীদেরকে বলছি, আপনারা চলে যান। আমরা শুরু করতে চলেছি আজকের দিনের গাজন গান। এই সঙ্গে বলি, আমাদের এখানে মাঠ খুব ছোট, আপনারা একটু করে বসবেন। কেন এই মাঠটা, এই পেছন দিকটা কিংবা এই জায়গা, এই মন্দিরটা করতে নায়করাই আমাদেরকে দিয়েছে, যার জন্যই আমরা আজকে এত অনুষ্ঠান করতে পারছি। এছাড়া আমাদের এখানে বহুত প্রাচীন শিব মন্দির করার জন্য আপনাদের কাছে কোনোদিন হয়তো আমরা ভিক্ষা চাইতে যাব, আপনারা দয়া করে আপনার ভিক্ষাটা দেবেন, সেইভাবে মন্দিরটা যেন আমরা করতে পারি, এটাই আমাদের মানে কামনা। এবার বলি গাজন দল শুরু হোক। অনেকদিন আমাদের কাছে নেই, এই গাজনের জন্য অনেক চেষ্টা করেছে। এই যে এসেছে দিল্লি থেকে গাজন করে আমাদের চলে এসছে। হ্যাঁ ঠিক আছে ভাই, নমস্কার। একটা ঘোষণা আমাদের বলি, সমস্ত গ্রামবাসী আছেন, আমরা বাবার মন্দিরের মানে এই যে হাটচালাটা হয়েছে, এর পাশে এই বট গাছের গোড়ায় আমরা একটা চৌরা মতন করবো এবং মন্দিরও করে দেবো ওটা। তা আপনারা যে যা পারবেন, আমাদের ছেলেরা যাবে গ্রামে, আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।